চাকরি নিয়ে দুর্নীতি। আদালতের রায়ে চাকরি হারালো প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। এমন নজরবিহীন ঘটনা রাজ্যের লজ্জা। এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। তাই অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে। এমনই দাবি জানিয়ে রাজ্যব্যাপী আন্দোলনে সরব হলো বিজেপি। শুক্রবার শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ভেনাস মোড় থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রথিন বোস, শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ শিলিগুড়ি যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ শিলিগুড়ির সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে সততার প্রতীক বলে তিনি দাবি করতেন। আজ প্রমাণ হলো তিনি দুর্নীতির প্রতীক। তার উচিত অবিলম্বে এর দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা। যদি লাগে সব থেকে বড় দুর্নীতি মুখ্যমন্ত্রী জব চাই, জব আমার নাম অরিজিৎ দাস, আমি ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি। আপনারা জানেন যে গতকালকে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে। হাইকোর্টের রায়কেই পুনর্বহাল করেছেন সুপ্রিম কোর্ট। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে 26,000 যে চাকরি যারা করছিলেন, যারা শিক্ষক, তাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য, যেহেতু রাজ্য সরকার, এসএসসি, শিক্ষা দপ্তর তারা বেছে উঠতে পারেননি বা বেছে দেননি। তার উদ্দেশ্যটা কি? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের যারা পেটুয়া, যাদেরকে পয়সা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য কোনো রকম সেগ্রিগেশন রাজ্য সরকার, শিক্ষা দপ্তর বা এসএসসির পক্ষ থেকে আসেনি। যার ফলে আজকে প্রায় 18,000 প্লাস যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারালেন, এবং যারা চুরি করে পাশ করেছে, যারা টাকা দিয়েছে, তাদেরকে আলাদা করতে পারেননি, সেহেতু পুরো প্যানেলকে বাতিল করেছে। আর এর দায় পুরোপুরি রাজ্য সরকার, পুরোপুরি মুখ্যমন্ত্রীর। আমরা দাবি করছি অবিলম্বে এই অরাজক সরকারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই সরকার আর চলতে পারেন না। দেখুন, যুব মোর্চার র্যালি ছিল, আমি জাস্ট এসছি, ওনারা আমাকে ডেকেছিলেন, তাই একটু হাঁটার সৌভাগ্য হলো। আর যেটা সারা রাজ্য জুড়ে যে ঘটনা ঘটেছে, স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। মমতা ব্যানার্জি সততার প্রতীক বলতেন, উনি যে দুর্নীতির প্রতীক সেটা আজকে প্রমাণিত। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।